আমরা এখানে প্রথমে যেহেতু 4 নম্বর প্রশ্নটা সমাধান করব এই জন্য পরের পেজে চলে যাচ্ছি। আমরা পরের পেজে চলে আসলাম। প্রশ্নে আছে দেখুন a = 4, b = 6 এবং c = 3 হলে 4a² b² - 16ab² c প্লাস 16b² c² এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো, তাই না? আমরা কিন্তু এই প্রশ্নটা দুইটা প্রক্রিয়ায় সমাধান করতে পারি। একটা হচ্ছে সরাসরি এই যে এ বি এবং সি এর মান আছে, এই মানগুলো যদি আমরা এই অঙ্কটাতে বসিয়ে দিই তবেও কিন্তু আমরা সমাধানটা করতে পারবো। তবে সেই ক্ষেত্রে একটু জটিল হবে, কারণ কি অনেক বড় বড় সংখ্যা চলে আসবে যেটা গুণ করতে হবে। যেহেতু আমরা পরীক্ষার সেন্টারে সবসময় ক্যালকুলেটর ইউজ করতে পারি না, সুতরাং আমরা ওই পন্থায় যাব না, ওটা একটু জটিল প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়ায় যাব না। আমরা একটা সহজ প্রক্রিয়ায় এই প্রশ্নটা সমাধান করব। সেটা হচ্ছে কিভাবে? সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কটাকে প্রথমে একটু ছোট করে নিয়ে আসবো। সূত্র প্রয়োগ করলে প্রশ্নটা কিন্তু লাস্ট পর্যায়ে একবারে ছোট হয়ে আসবে। তখন যদি আমরা এই মানগুলো বসিয়ে দিই তবেই কিন্তু আমরা সঠিকভাবে এই সমাধানটা বের করতে পারবো। সেজন্য আমরা কি প্রথমে যেটা লিখব, দেওয়া আছে, দেওয়া আছে লিখে এখানে যে a = 4, b = 6, c = 3 এটা আছে, এটা লিখব। এই যে আমরা সেটা লিখে নিলাম। নেওয়ার পরে এবার আপনাকে এই প্রশ্নটা লিখতে হবে। তার আগে কি লিখব? প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখে অঙ্কটা বসাবো। আমরা ঠিক এভাবে অঙ্কটা বসিয়ে দেব, দিয়ে এবার আমরা সূত্রটা প্রয়োগ করব, তাই না? এখানে আমরা যে সূত্রটা প্রয়োগ করব, যদি এই সূত্রটা একটু আগে দেখি তাহলে আমাদের বুঝতে একটু সহায়ক হবে। দেখুন a - b² এর সূত্র কি? a² + 2ab + b²। আর a + b² এর সূত্র হচ্ছে a² - 2ab + b² এই যে সূত্র, দুইটা সূত্র আমরা দেখতে পেলাম। তবে এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? দেখব যে লাস্ট এখানে যেহেতু মাইনাস, আমরা অবশ্যই মাইনাসের এই সূত্রটা নেব, তাই না? এই মাইনাসের সূত্রটা, যেহেতু এখানে মাইনাসের প্লাসের ফরম্যাটটা কিন্তু আমরা এটাতে মিল পাচ্ছি নিচেরটাতে, এজন্য আমরা নিচের এই সূত্রটাতে নেব। যেহেতু এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, এখানে দেখুন এখানে মাইনাস, এখানে প্লাস, তাই না? এখন আমাদেরকে এই যে a² এবং এই যে b² এই দুইটা সাইড প্রথমে তৈরি করে নিতে হয়। সেটার জন্য আমরা প্রথমে কি করব? এইটা আমরা কিভাবে a² একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ 2ab যদি আমরা ব্র্যাকেটের মধ্যে নিই তাহলে কেমন হবে একটু খেয়াল করুন। 2ab তার হোল স্কয়ার করলাম, অর্থাৎ 2 এর সাথে 2 গুণ করতে হবে, a এর সাথে a গুণ করতে হবে, b এর সাথে b গুণ করতে হবে। করলে কিন্তু আমরা এটাই পাচ্ছি, 4a² b² কিন্তু পাচ্ছি, তাই না? 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণে 4, এর সাথে a গুণ করলে a², b এর সাথে b গুণ করলে b², এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এটা যে আমরা a² বানালাম সেটা কিন্তু আমরা নিচেরটার সাথে একবার ফুল মিল পেলাম। এবার আমরা লাস্টেরটা তৈরি করব। এই নিয়মের এই অঙ্কগুলোর নিয়মই হচ্ছে লাস্টেরটা এবং ফার্স্টেরটা দুইটা প্রথমে তৈরি করে নেওয়া। এই যে দেখুন এখানে 4 কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 16, বি কে বি দ্বারা গুণ করলে হচ্ছে b², সি কে সি দ্বারা গুণ করলে হচ্ছে c²। অর্থাৎ আমরা যে এটা নিলাম উপরের এইটা থেকে 16 b² c² থেকে আমরা কিন্তু এটাও পরিপূর্ণতা পেয়ে গেলাম। অর্থাৎ কোনো প্রকারের 19-20 হচ্ছে না। তার মানে আমরা বুঝতে পারছি এই যে সূত্রের আমরা লাস্টের ফার্স্টেরটা এবং এই লাস্টেরটা দুইটা তৈরি করে ফেললাম। মাঝখানে কি আছে? -2ab। এই অঙ্কগুলো কিন্তু প্রথমেই কাজ হচ্ছে আপনাকে দুইটা সাইড তৈরি করে নেওয়া। এবার মাঝখানে এই দুইটা সাইড ধরেই কিন্তু মাঝখানেটা তৈরি করতে হবে। এখানে যে মাইনাস আছে, অর্থাৎ এখানে যে মাইনাস আছে, মাইনাস দিয়ে এবার ওইটা বসাবো। দেখুন সূত্র 2, এখানে যে সূত্র 2 আছে সেই 2টা কিন্তু এই বসালাম। আর 2ab কেন বসালাম? এই যে a আর এটা হচ্ছে b। আমরা যখন সূত্র মুখস্থ করি তখন জাস্ট আমরা এই যে এবি ফরম্যাটে মুখস্থ করে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে কিন্তু আমরা এবি ফরম্যাটে অঙ্ক আমরা পাই না। আর যেটা পাই সেটা অনেক সহজ হয়, সেই ধরনের সহজ অঙ্ক কিন্তু কোনো পরীক্ষাতে আমরা পাই না। সুতরাং আমরা একটা চিন্তা করব যে সূত্র মুখস্থর জন্য এবি ফরম্যাটে পাচ্ছি, বাট আমরা যখন অঙ্ক প্রয়োগ করব তখন কিন্তু অন্য কিছু পাবো। যেমন এখানে এ পালাম 2ab, এটা হচ্ছে এ, আর এখানে বি পাচ্ছি 4bc, এই সব মিলাই কিন্তু বি। মাথায় এমন একটা ধারণা আপনাকে রাখতে হবে যে আমরা এবি ফরম্যাটে পাবো, কিন্তু এবি সরাসরি পাবো না। জাস্ট এটাই সূত্র 2। এখন যদি আমরা এই সংখ্যা 3টা গুণ করি, 2 আর 2 গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, এই 4-এর সাথে 4 গুণ করলে হচ্ছে কত? 4 4 16, উপরে কিন্তু 16 আছে, অর্থাৎ আমরা এটা মিল পাচ্ছি। এবার এ বি এবং বিসি যদি আমরা গুণ করি, বি দুইটা, অর্থাৎ b² হচ্ছে এ আর সি থাকছে, তাই না? এই দেখুন ab² c, এটাও কিন্তু আমরা মিল পাচ্ছি, তাই না? আমরা সূত্র যে প্রয়োগটা করলাম এটাই কিন্তু সূত্র প্রয়োগ। আমরা যারা অষ্টম শ্রেণীতে প্রথমে, অবশ্যই তাদের জন্য একটু সমস্যা হতে পারে, এটাই হচ্ছে বীজগণিত। আমরা সপ্তম শ্রেণীতে কিন্তু এই ধরনের বীজগণিত পাইনি সূত্রর, তাই না? এখন যেহেতু আমরা অষ্টম শ্রেণীতে পড়ি, সুতরাং আমাদেরকে একটু মাথাটাও সেভাবে সাফ রাখতে হবে যে আমরা সূত্রগুলো যে মুখস্থ করলাম সেটার প্রয়োগটা আসলে কীভাবে হয়। আর এগুলো আপনি তখনই খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন যখন বার আপনি প্র্যাকটিসে রাখবেন অঙ্কগুলো প্র্যাকটিসে রাখবেন। তার সাথে সাথে এই যে সূত্রগুলো মুখস্থ করছেন, এই সূত্রগুলো কিন্তু বারবার লেখার প্র্যাকটিস করতে হবে। আপনি গুনে গুনে যদি একটা সপ্তাহ যদি লেখা প্র্যাকটিস করেন প্রতিদিন 1 থেকে 2 বার করে, দেখবেন একটা সপ্তাহ পরে আপনার এই সূত্রগুলো আর কখনো ভুলছেন না।
অর্থাৎ তখন কিন্তু আপনি অনেকটাই বুঝতে পারবেন প্রশ্ন দেখে যে এখানে আপনাকে কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। এই নিয়ে আমাদের 2টা ভিডিও আছে, পারলে ওই 2টা ভিডিও যদি আপনি একটু দেখে আসেন তাহলে আপনার জন্য একটু সহায়ক হবে। আমি চেষ্টা করব এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই 2টা ভিডিওর লিঙ্ক রাখার, যেখানে দেখলে আপনি অনেকটাই বুঝতে পারবেন যে আমরা প্রশ্ন দেখে কিভাবে বুঝবো কোন সূত্রটি প্রয়োগ করতে হবে। আশা করি সেখান থেকে দেখে নেবেন। আমরা এখানে যে আলোচনাটা করছিলাম, এই যে সম্পূর্ণ কিন্তু উপরের লাইনের সাথে আমরা এটা সূত্র প্রয়োগ করলাম, কিন্তু এই উপরের লাইনের সাথে সম্পূর্ণ কিন্তু মিল আছে। তবে এই যে সূত্রটা আমরা ডান পাশ নিলাম, এই যে ইকুয়াল চিহ্ন দিয়ে ডান পাশে একটা মিলালাম, বাম পাশে তার একটা অঙ্ক আছে এ প্লাস বি হোল স্কোয়ার, না এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? সরি, এটা একটু আমার ভুল হয়েছে, এখানে আসলে এটা প্লাসেরটা এটা মাইনাসেরটা, আমি সূত্রের ডিজিটাই দেখছি একটু ভুল করে ফেলছি। এই যে ফরম্যাটটা বসানো, এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র উপরেটা, আর এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা আমি চেষ্টা করবো এডিটিংয়ে ঠিক করে, যদি না পারি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে এটা ঠিক করে নেবেন। এবার এদের গোড়ায় কি আছে, এখানে যেহেতু মাইনাসেরটা তার মানে এখানে অবশ্যই মাইনাস হবে এই জায়গাটা, এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এভাবে হবে দেখুন 2ab মাইনাস 4bc তার হোল স্কোয়ার, 2ab মাইনাস 4bc তার হোল স্কোয়ার, তাই না? হোল স্কোয়ার, এ হলো 2ab আর বি হলো 4bc, এই যে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারটা বসালাম সেটাই কিন্তু এই, তাই না? এবার যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের জন্য অনেকটাই সহজ হবে। দেখুন 2ab মাইনাস 4bc, 2ab মাইনাস 4bc, 4bc মানগুলো এ বি এবং বিসি দুইটার মানও এখন আমরা এই সবগুলোর মান বসিয়ে দেবো। এটা ঠিক এভাবে দেখুন, এই যে টুটা ছিল সেই টুটা এর মান হচ্ছে 4, বির মান হচ্ছে 6, মাইনাস দিয়ে 4 ইন্টু বির মান 6, সির মান 3, সেটা বসিয়ে দিলাম। উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা এখানে বসালাম, তাই না? এবার আমরা এই যে ইন্টু মানে কি সবগুলো গুণ করতে হবে, আমরা এখানেই সমাধানটা শেষ করার চেষ্টা করবো, এই জন্য এখানে দাগ দিয়ে নিলাম। আমরা প্রথম যদি এই দুইটা গুণ করি, 3টা গুণ করলে তাহলে কত হচ্ছে একটু এখানে দেখি। দেখুন এই যে 2 4 2 8, 6 48, এই সেই 48 আর মাইনাস দিয়ে 4 7 24, 3 24 72, সেটাই উপরে যে স্কোয়ারটা ছিল সেটা কিন্তু আমরা এখানেই বসিয়ে দিলাম। এবার 48 থেকে 72 বিয়োগ করতে হবে, কারণ কি 72-এর আগে মাইনাস চিহ্ন, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে অবশ্যই অ্যান্সারেও কিন্তু মাইনাস বেশি আসে, না যদি মাইনাস বেশি হয় তাহলে মাইনাস দেখাইতে হবে। তাহলে এখানে 48 থেকে 72 তো বিয়োগ করা যাবে না, 72 থেকেই 48 বিয়োগ করবো, কত থাকবে সেটা তার আগে একটা মাইনাস হবে, জাস্ট এই যে 24 থাকছে তার আগে একটা মাইনাস থাকছে, উপরে যে স্কোয়ারটা ছিল সেটা কিন্তু এই বসিয়ে দিলাম। এবার মাইনাস আর মাইনাস গুণ করতে হবে, 24 আর 24 গুণ করতে হবে, মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে অ্যান্সার শিটে, আর 24 আর 24 গুণ করলে হচ্ছে কত 196, আর এটাই কিন্তু হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। তো ফ্রেন্ডস আমি 4 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম। আমরা যেটা ভুল পাইছি এই সূত্রটাতে একটু ভুল আছে, আমি চেষ্টা করবো এডিটিংয়ে ঠিক করা, যদি না পারি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমরা এবার 5 নম্বর প্রশ্নটা সমাধান করতে যাচ্ছি, এই জন্য পরের পেজে চলে যাব। আমরা পরের পেজে চলে আসলাম। 5 নম্বর প্রশ্নে আছে দেখুন, এক্স মাইনাস 1/x = 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান নির্ণয় করো, মান নির্ণয় করতে হবে। এখানে আমরা কি লিখবো, প্রথমেই সূত্র প্রথমেই দেওয়া আছে লিখলাম, লিখে এক্স মাইনাস 1/x = 3 সেটা লিখবো, লিখে ফেললাম। এবার প্রদত্ত রাশি বলে আমরা অঙ্কটা বসাবো, প্রদত্ত রাশি লিখবো, লিখে অঙ্কটা বসিয়ে দেবো। দেখুন আমরা সেই অঙ্কটা বসিয়ে দিলাম, দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, না আমরা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পাইছি বা পড়িছি, সেই সূত্রটা এখানে আবার একটু আমাদেরকে দেখতে হবে। দেখুন এই যে আমরা একটু জাস্ট এই লাইনটা করে নিলাম, এই লাইনটা আমরা চাইলে স্কিপ করতে পারতাম বা আপনারাও স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে কি অঙ্কে দিলে সৌন্দর্য বৃদ্ধি পায়, আপনারা যেহেতু সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী সুতরাং এটা দেওয়াটাই পারফেক্ট। যখন একটু উপরে ক্লাসে উঠবেন তখন এটা না দিলে চলবে। আচ্ছা, এবার আমরা একটু এখানে দাগ দিয়ে নেওয়ার চেষ্টা করব, দাগটা দিয়ে নিলাম। আর এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছি, এখানে দুইটা সূত্র দেখতে পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে দুইটা, এ প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর একটা আছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। জাস্ট প্লাস মাইনাসের একটু ডিফারেন্ট আছে, এখানে প্লাস এখানে মাইনাস এই, কিন্তু এখানে আপনি কোন সূত্রটা নেবেন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করব। দুইটা তো সূত্র আছে, তাই না? আমরা এখানে বুঝলাম যে এ স্কোয়ার, এখানে যেহেতু এ স্কোয়ার আর এখানেও এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা কিভাবে করলাম, জাস্ট এক্স এখানে আমরা কি ব্র্যাকেটের মধ্যে রাখলাম, আর 1/x এটাও ব্র্যাকেটের মধ্যে রাখলাম, কারণ কি 1 আর 1 গুণ করলেও কিন্তু 1 হয়, সুতরাং আমাদের এখানে কোনো পরিবর্তন আসছে না। আর এক্স আর এক্স গুণ করলে তো এক্স স্কোয়ারে হয়, সুতরাং এই যে আমরা স্কোয়ার করে দিলাম, জাস্ট ব্র্যাকেটের মধ্যে নিলাম। এবার এই সূত্রটা প্রয়োগ করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে সূত্র তো এখানে দুইটা আছে, কোনটা নেব, যেখানে দেখবো আমরা দেওয়া আছে বলে যেটা লিখছি এখানে মাইনাস নাকি প্লাস। এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং আমরা নিচের এই মাইনাসের সূত্রটা নেব, প্রথমে যেখানে মাইনাস আছে ওই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে। তাই সেই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে ঠিক এভাবে দাঁড়াচ্ছে, দেখুন এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার
এ হলো এক্স আর বি হলো 1/x। আমি সবসময় বলে থাকি মাথায় এই ধরনের কিছু থাকলে ঝেড়ে ফেলবেন যে আমরা সূত্র তো পড়ছি এবি পাবো না, এইখানে এ হলো এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো, এখানে এই ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো বি, জাস্ট আমরা ওই ফর্মেটটা এখানে অ্যাপ্লাই করলে ঠিক এটা আসছে। দেখুন a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, 2a হলো এক্স, বি হলো 1/x। এখন একটা এক্স আর নিচে একটা এই উপরে নিচে থাকলে এইভাবে কাটাকাটি হয়ে যায়, আমরা এখানেও কেটে দেবো, এখানে এক্স কাটলাম, এখানে এটাও কেটে দেবো। দেওয়ার পরে এবার এটাতে একটা মান আছে তাই না, এই যে 3, এটার মানটা এখন আমরা অ্যাপ্লাই করব। দেখুন এই যে এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে 3, সেটা এখানে বসিয়ে দিলাম। উপরে যে স্কোয়ারটা ছিল সেই স্কোয়ারটা উপরে বসালাম, প্লাস দিয়ে এই 2 থাকছে, এক্স আর এক্স যেহেতু কাটা যাচ্ছে, আর উপরে 1 থাকছে, অনেক কোনো গুণ 1 যদি 2 এর সাথে গুণ করি তাহলে 2 থাকে, সেটা আমরা এই বসিয়ে দিলাম। এবার 3 স্কোয়ার মানে কি 3 3 9, অর্থাৎ স্কোয়ার যেটা থাকে ওইটাকে ওইটা দ্বারা গুণ করতে হয়। 3 3 9 যোগ 2, 9 আর 2 কত 11, এই 11ই কিন্তু হচ্ছে আমরা 5 নম্বর প্রশ্নের অ্যান্সার পেলাম। আশা করি বুঝতেই পারছেন। তারপরেও যদি কোনো প্রকারের সমস্যা থেকে থাকে অবশ্যই একটু কষ্ট করে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করা। আমরা এবার 6 নম্বর প্রশ্নটা সমাধান করব। তা প্রশ্নে কি আছে একটু খেয়াল করি। দেখুন a প্লাস 1/a ইকুয়াল 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? আমরা যে সূত্রগুলো মুখস্থ করছি সেখানে কিন্তু এই যে পাওয়ার 4 আছে এরকম কোনো সূত্র কিন্তু মুখস্থ করিনি। কারণ কি জানেন? কারণ হচ্ছে কি আমরা এই যে পাওয়ার 4কে স্কোয়ারে কনভার্ট করতে পারি, আর স্কোয়ারে কনভার্ট করে কিন্তু আমরা এই সূত্র অ্যাপ্লাই করলেই কিন্তু আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। তবে আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে স্কোয়ারে কনভার্ট করে আমরা যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করব, তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো এখানে দুইটা, তাই না? আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছি যে দুইটা সূত্র, এখানে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব? সবসময় আপনাকে খেয়াল করতে হবে দেওয়া আছে বলে আমরা কি লিখে থাকি। দেওয়া আছে বলে আমরা এটা লিখবো নিশ্চয়ই a প্লাস 1/a ইকুয়াল 4, আর এখানে যদি প্লাস থাকে তাহলে অবশ্যই আমরা উপরের এই সূত্রটা নেব, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে অবশ্যই আমরা নিচের এই মাইনাসের সূত্রটা নেব। আশা করি বুঝতে পারছি। তবে এখন আমরা কি লিখব? দেওয়া আছে, আমরা দেওয়া আছে লিখলাম, লিখে এই যে দেওয়া আছে যেটা লিখি সেটাই লিখবে এখানে a প্লাস 1/a ইকুয়াল 4, আমরা এটা লিখলাম। এবার প্রদত্ত রাশি বলে এটা আমরা লিখব a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, সেটা লিখব, আমরা এখানে লিখে দিলাম। এবার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এটাকে স্কোয়ারে কনভার্ট করবো। সেটা কীভাবে একটু খেয়াল করুন। এই যে a স্কোয়ার তার হোল স্কোয়ার, 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার। কারণ কি a স্কোয়ার দুইটা গুণ করলে তো a টু দি পাওয়ার 4 হয়, 1/a স্কোয়ার এটাও যদি দুইটা গুণ করি সেটাও কিন্তু 1/a টু দি পাওয়ার 4 হয়। যেহেতু 1 আর 1 গুণ করলে তো 1ই হচ্ছে, সুতরাং কোনো পরিবর্তন আসছে না, এজন্য আমরা এভাবে দিতেই পারি। এবার আমরা সূত্র প্রয়োগ করব। কোন সূত্রটা? যেহেতু এখানে প্লাসের সূত্র, যেহেতু এখানে পাওয়ার 4, যদি এই জায়গায় মাইনাস থাকতো তাহলে কিন্তু প্রথমে আমরা উপরের এই সূত্রটা নিতাম, এটা প্রথমে নেওয়া লিখবে, পরবর্তীতে আমরা নিচের সূত্রটা নিতাম, অর্থাৎ লাস্টে যে সূত্রটা নেব সেটা নিচেরটা নিতাম। কিন্তু এই ক্ষেত্রে আমাদেরকে দুইবার সূত্র প্রয়োগ করতে হবে, তবে দুইবারই কিন্তু উপরেরটা নিতে হবে। কারণ কি এখানে আমাদের প্লাসের এটা দেখাইতে হবে, এই জন্য। তাই এখানে এ হলো a স্কোয়ার আর বি হলো 1/a স্কোয়ার। আমি একটি কথা সবসময় বলে থাকি যে আমরা যখন সূত্র মুখস্থ করি তখন কিন্তু এই যে এ বি ফর্মেটে মুখস্থ করে থাকি, কিন্তু বাস্তবিক অর্থে আমরা কিন্তু এ বি ফর্মেটে তেমন কোনো অঙ্ক পাই না, আর যেটা পাই সেটা অনেক সহজ, ওই ধরনের সহজ প্রশ্ন পরীক্ষাতে আসেও না। আর এখানে হলো দেখুন এখানে এ বলতে এই যে এ স্কোয়ার, এই এ স্কোয়ারটাই হচ্ছে এ, আর 1/a স্কোয়ার এটাই হচ্ছে বি। এখন এটাকে ধরেই কিন্তু আমাদেরকে এই সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে কি লিখবো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। এখন এই যে a স্কোয়ার কাটা যাচ্ছে, আমরা কেটে দেবো, এই যে a স্কোয়ার কাটলাম, উপরের a স্কোয়ারটাও কেটে দেবো, আমরা কেটে দিলাম। এবার এখানে একটু দাগ দিয়ে দেবো, তাহলে আমাদেরকে একটু সহজ হয় এই পেজে সমাধানটা করতে। যদি আমরা ডিসপ্লেতে সবগুলোই দেখতে পারি তাহলে কিন্তু আমাদের বোঝার জন্য একটু সহজ হয়। আচ্ছা সেটাই করলাম। দেখুন এবার এপাশে যে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটা কিন্তু আমরা 5 নম্বর প্রশ্নে এরকম একটা চেহারা দেখছিলাম, তাই না? ঠিক সেটাই করব কিন্তু এখানে যদি একটা লাইন আমি স্কিপ না করে বাড়িয়ে দেই, অর্থাৎ এই লাইনটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম, আপনারা চাইলে এই লাইনটি স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি এই মুহূর্তে বাড়ালাম এই জন্যই যাতে আপনাদেরকে একটু বুঝতে সহজ হয়, সেই জন্যই। এখানে এ হচ্ছে এ আর বি হচ্ছে 1/a, আর এই যে বাইরের যে স্কোয়ারটা ছিল সেটা কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের বাইরে রাখলাম, আর এই যে কাটাকুটি করার পর এখানে যে -2 আছে সেটা কিন্তু আমরা এইখানে রাখলাম, তাই না? এখন এই যে ভিতরের যে চেহারাটা আছে, এইবার আপনাদেরকে সবসময় আমি যেটা বলছিলাম দুইবার সূত্র প্রয়োগ করতে হয়, এইখানে আরেকবার করতে হবে। তবে এই পর্যন্ত যা ছিল কিন্তু তাই। এখানে যদি এই মাইনাস থাকতো তাহলে এখন আমরা এই মাইনাসের সূত্রটা নিতাম, যেহেতু এখানে প্লাস আছে এই জন্য আমরা উপরের এই প্লাসের সূত্রটা আবারও নেব। তো সেটাই করছি। দেখুন a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2ab, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে যে স্কোয়ারটা ছিল সেটা এ রাখলাম, -2টাই রাখলাম। এবার এখানকার এ আর এখানকার এও কিন্তু কাটা যাচ্ছে, এই দুটো এ কেটে দিলাম।
এবার এটাতে একটা মান আছে 4, সেই 4টা এখানে বসিয়ে দেবো, তার হোল স্কয়ার করবো। এই যে 4 তার হোল স্কয়ার করলাম -2, এই যে -2টাই সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে এই যে উপরে স্কয়ারটা সেটা রাখলাম -2টাই। আশা করি একটু ঠান্ডা মাথায় দেখলে বুঝতেই পারবেন। এখন 4 এর স্কয়ার মানে কি 4 কে 4 দ্বারা গুণ করতে হবে, 4 4 16 -2, 16 - 2 তার হোল স্কয়ার -2। আচ্ছা, এবার 16 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে থাকছে কত 14, 14 তার স্কয়ার -2। এখন 14 কে 14 দ্বারা গুণ করলে আমরা একটু এখানেই আবার দাগ দেবো, যেহেতু সমাধানটা এখানে শেষ করলে পারফেক্ট হবে। 14 আর 14 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 196, এই যে -2 ছিল সেই -2টাই। 196 থেকে 2 বিয়োগ করলে কত থাকছে 194, অর্থাৎ এটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার।